নমস্কার। শীত তো প্রায় শেষ হতেই চলল, কিন্তু শীতের শুরু হওয়াতেই সেই শীতের হাওয়া আসতেই বিয়ের মরশুমও তো শুরু হয়ে যায় না। চারিদিকে সাজগোজ, ধুমধাম, গান বাজনা ইত্যাদির আয়োজন থাকে, বেশ ভালো লাগে। সাথে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আয়োজনও থাকে বিয়েবাড়িতে। গন্ধে মো মো করে ওঠে চারিদিক, তাই না? একেবারে মন ভরে যায়। তো আসল কথা হলো, আমি যেটা বলতে চাইছি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে চাইছি আমার মনের কথা যেটা আসলো আর কি। আহ, মানে বলতে চাইছিলাম, কত লোকজন আমাদের আশেপাশে আছে যাদের এক বেলারও হয়তো খাওয়ার ভালো মতো জোটে না। কত কষ্ট করে ওরা দিনরাত পরিশ্রম করে রাতে হয়তো ফুটপাতেই শুয়ে থাকে, ভালো করে খাওয়া দাওয়াই পায় না। কত বাচ্চারা আছে দেখি যে ফুটপাতে বা ওই ডাস্টবিনের ওইখান থেকে খাবার কুড়িয়ে কুড়িয়ে নিয়ে খাচ্ছে। কিন্তু ভাবুন তো, একটা বিয়েবাড়িতে কত রকমের খাওয়ার আয়োজন থাকে। কেউ আমরা কিছু খাই, কেউ তো আবার কিছু ফেলেও আসি, কত হয়তো থেকেও যায়। খারাপ লাগে ভাবতে, না? এত আয়োজনেরই বা কী দরকার? যতটুকু সম্ভব ততটুকু করলেই কি ভালো নয়? সেটাই আমার মনে হয়, যে যার যেরকম সামর্থ্য। আজকাল মনে হয় যেন একটা কম্পিটিশন শুরু হয়েছে, এ ওরকম করেছে তো আমাকেও করতে হবে। এটার আমার মনে হয় যেন বেশি দরকার পড়ে না হয়তো বা। যাই, ঠিক আছে, যে যার সাধ্যমতো করলেই তো ভালো। কিন্তু খাবারের অপচয় যেন না হয়। কত গরিব লোক আছে, ওদের কাছে যদি বিতরণ করে দিয়ে দেওয়া যায়। আজকাল অবশ্য অনেক এনজিও আছে বা এমন কিছু আছে, যারা ওনারা যেগুলো খাবার থেকে যায় নিয়ে সেই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেন। তো এটাও ভালো, কিন্তু খাবারের আয়োজন একটু কম হলে আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকে। এত সব কিছু স্টার্টারে থাকে, এগুলো হয়তো শরীরের জন্য বা এর জন্য হয়তো ভালো হতো, নাও হতে পারে। তো আমরা সবাই যদি একটু বুঝে টুঝে খাই তাহলেই ভালো, তাই না? ঠিক আছে, চলুন এবার একটু আমরা কবিতায় চলে যাই। ভীষণ একটি সুন্দর কবিতা আজকে বেছে রেখেছি পড়বো বলে। আপনারা শুনবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কবিতাটা আপনাদের ভালো লাগবে। সেটি বলাকা থেকে, দান। খুব সুন্দর। হে প্রিয়, আজি প্রাতে নিজ হাতে কি তোমারে দিব দান? প্রভাতের গান। প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবি করে, আপনার বৃন্তটির পরে অবসন্ন গান হয় অবসান। হে বন্ধু, কি চাও তুমি দিবসের শেষে মোর দ্বারে এসে? কি তোমারে দিব আনি সন্ধ্যা দীপখানি? এ দ্বীপের আলো, এ যে নিরালা কোণের স্তব্ধ ভবনের। তোমার চলার পথে এর নিতে চাও জনতায়? এ যে হায়, পথের বাতাসে নিবে যায়। কি মোর শক্তি আছে তোমারে যে দিব উপহার? হোক ফুল, হোক না গলার হার, তার ভার কেনই বা শোবে? একদিন জবে নিশ্চিত শুকাবে তারা, ম্লান ছিন্ন হবে। নিজ হতে তবু হাতে যাহা দিব তুলি, তারে দেব শিথিল অঙ্গুলি, যাবে ভুলি, ধুলিতে খসিয়া শেষে হয়ে যাবে ধুলি। তার চেয়ে যবে ক্ষণকাল অবকাশ হবে, বসন্তে আমার পুষ্পবনে, চলিতে চলিতে অন্য মনে, অজানা গোপন গন্ধে পুলকে চমকি দাঁড়াবে থমকি, পথহারা সেই উপহার হবে সে তোমার। যেতে যেতে বিথিকায় মোর চোখেতে লাগিবে ঘোর, দেখিবে সহসা সন্ধ্যার কবরী হতে খসা একটি রঙিন আলো কাঁপি থরে থরে, ছোঁয়ায় পরশমণি স্বপনের পরে। সেই আলো অজানা সে উপহার, সেই তো তোমার। আমার যা শ্রেষ্ঠ ধন, সে তো শুধু চমকে ঝলকে দেখা দেয়, মেলায় পলকে। বলে না আপন নাম, পথের শিহরি দিয়া সুরে চলে যায় চকিত নুপুরে। সেথা পথ নাহি জানি, সেথা নাহি যায় হাত, নাহি যায় বাণী। বন্ধু, তুমি সেথা হতে আপনি যা পাবে আপনার ভাবে, না চাহিতে না জানিতে সেই উপহার সে তো তোমার। আমি যাহা দিতে পারি সামান্য সে দান, হোক ফুল, হোক তাহা গান। কি অপূর্ব সুন্দর না? কোনো উপহারই যেন প্রিয়জনের জন্য যথেষ্ট নয়। নিজ হাতে গড়া কিছু ফুল বা একটু মালা বা একটু নিজের ইচ্ছে মতো একটু গান, সেইটাই অনেক। আজ আসি, বাই।